নমস্কার বন্ধুরা, শিবানী কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানিয়ে আমি আজকে আপনাদের খেসারির ডালের ঝুড়ো বানিয়ে দেখাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আমি এখানে খেসারির ডাল নিয়েছি। আজকে আমি খেসারির ডালের রেসিপি বানিয়ে দেখাবো। খেসারির ডাল বানাবার জন্য নিয়েছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। মশলাটা নিয়েছি আদা, জিরে, চন্দনী। এগুলো আমি বেটে নেব। ডালটা আমি আগে সিদ্ধ করে নেব। কড়াই জল দিয়ে দিচ্ছি। জল গরম হয়ে গেছে, আমি ডালটা ভালো করে ধুয়ে নিয়েছি। এই ডালটা সিদ্ধ বসিয়ে দিচ্ছি। সিদ্ধ হওয়ার সময় আমি নুন দিয়ে দেব। ডালটা ফুটছে, ডালটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেব। কড়াই সাদা তেল দিয়ে দিচ্ছি। তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আদা জিরে বাটা, অল্প জল, হলুদ গুঁড়ো। ডালটা আমি একদম ঘাঁটা ঘাঁটা করিনি, একটু শক্ত শক্ত রেখেছি। এরকম ঘাঁটা করলে এইটা নাড়তে নাড়তে বেশি টাইম যাবে। মশলাটা কষা হয়ে গেছে, আমি এই ডালটা দিয়ে দিচ্ছি। সিদ্ধ হওয়ার সময় নুন দিয়েছি, আর নুন দেবো না। দেখুন বন্ধুরা, আমি এইভাবে নেড়ে নেড়ে ডালটা শুকনো করে নেব। আর এই ডালটা পান্তাতে খাওয়ার জন্য করা হচ্ছে। আমি এবার চন্দনী বাটাটা দিয়ে দিচ্ছি। এই ডালটা রান্না পূজার সময় বেশি করা হয়। ডালটা একদম শুকনো হয়ে গেছে, আমি এবার এটা তুলে নেবো। এইরকমভাবে করলে ডাল রান্না পূজায় পরের দিনও সারাদিন ভালো থাকবে। তুলে নিচ্ছি ডালটা। আমি এবার এই ডালটা এইরকমভাবে নেড়ে নেড়ে ঝুড়ো বানিয়ে নেব। খুব নাড়তে হয়। দেখুন বন্ধুরা, নেড়ে নেড়ে সবে এইরকম হয়েছে, আরও একদম শুকনো হবে। দেখুন বন্ধুরা, ডালটা আমি একদম ঝুড়ো করে ভেজে নিয়েছি। এই ডালটা এইরকমভাবে ভাজলে দুদিন একদম ভালো থাকবে, খারাপ হবে না। ডালটা ভাজা হয়ে গেছে, আমার ঝুড়ো বানানো হয়ে গেছে। আমি এবার ঢেলে নেব। ডাল ভাজার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে শিবানী কুকিং ব্লগে সাবস্ক্রাইব করবেন ও লাইক দেবেন।